বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক পদে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আয়োজনে থাকছে 15টির মতো বাংলা প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। কোন বানানটি শুদ্ধ? 4টি অপশনের মধ্যে দন্তস্ব, ময় দীর্ঘী, চয় দীর্ঘী, দন্তন্য। সমীচীন হচ্ছে শুদ্ধ। দ্বিতীয় প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? সেদিন থেকে তিনি আর সেখানে যায় না। এটি শুনেই বোঝা যাচ্ছে অশুদ্ধ। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম, এটা হলো শুদ্ধ। অপশন বি হলো শুদ্ধ। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই স্মরণীয় চরণটি কে লিখেছেন? ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই স্মরণীয় চরণটি লিখেছেন হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। অহ প্লাস অহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ প্লাস অহ। মার্তণ্ড এর মার্তণ্ড শব্দটির সমার্থক শব্দ কোনটি? মার্তণ্ড শব্দটির সমার্থক শব্দ হচ্ছে সূর্য। বিনা যত্ন উৎপন্ন হয়েছে, এর বাক্য সংকোচন কি হবে? এর বাক্য সংকোচন হবে অযত্ন সম্ভূত। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কোনটি? শিরের সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোরিয়ান্ডাম শব্দের অর্থ কি? কোরিয়ান্ডাম শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। কোরিয়ান্ডাম শব্দের অর্থ হলো শুদ্ধিপত্র। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ প্লাস তি। অপশন ডি, পদ প্লাস তি হচ্ছে পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ। হজযাত্রা কোন সমাসের উদাহরণ? হজযাত্রা হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাসের উদাহরণ। গাছ হতে ফল পড়লে, এটি কোন কারকে কোন বিভক্তি? কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বোঝাচ্ছে। এখানে এটি হচ্ছে অপাদানের পঞ্চমী বিভক্তি। কবিকঙ্কন কার উপাধি? কবিকঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবিকঙ্কন। অলিকের বিপরীত শব্দ কি? অলিকের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ কোনটি? ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন, ব্যাকরণ। অর্ডিন্যান্স এর বাংলা প্রতিশব্দ কি? অর্ডিন্যান্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে কামান বা সমরাস্ত্র। এখানে আছে সমরাস্ত্র। মুজিব লেনিন ইন্দিরা এ কাব্যগ্রন্থের লেখক কে? 16 নম্বর প্রশ্ন। মুজিব লেনিন ইন্দিরা এ কাব্যগ্রন্থের লেখক হচ্ছে 4টি অপশনের মধ্যে নির্মলেন্দু গুণ। সুষ্ঠ এ শব্দের বিশেষণ রূপটি কোনটি? সুষ্ঠ এর এই শব্দের বিশেষণ রূপটি হচ্ছে সুষ্ঠু। এ শব্দের বিশেষণ রূপ হচ্ছে সুষ্ঠ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কোন ধরনের বাক্য? 4টি অপশন দেখুন, 4টি অপশনের মধ্যে থেকে এটি হচ্ছে সরল বাক্য। বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যে সব পদ সমান বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যে সব শব্দ সমসমান পদগুলোর কোনোটার অর্থ প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় যোগড় শব্দ।
আবার পড়তে হবে এটা। বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যে সব শব্দ সমস্যমান পদগুলোর কোনোটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে সেগুলোকে বলে যৌগুড়ুর শব্দ। সাবকনসাস শব্দটির বাংলা পরিভাষা কোনটি? সাবকনসাস শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অযথা আপনার সময় বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখে সময় নষ্ট না করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, জীবনকে গঠন করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।